আর একটা কথা বলছি, আমার বয়স হলে কিন্তু আমিও বেশি দিন বাঁচব না। যদি আপনার চক্ষুদানের কোনো ফল মানতে পারেন, আমি ওর জন্য আমার চক্ষুদান করে যাবো। এত সুন্দর কথা। দৃষ্টিহীন জ্যোতিপ্রিয় রায়কে পাশে নিয়ে গত 29শে জানুয়ারি মালদার কানিমোড় এলাকার কার্নিভেল মঞ্চে এই বক্তব্য রাখেন সদ্য প্রয়াত মালদার দাপুটে তৃণমূল নেতা বাবলা সরকার। ইংরেজবাজার পুরসভার 20 নম্বর ওয়ার্ডের সর্বমঙ্গলা পল্লী এলাকায় থাকেন গৃহবধূ পারমিতা দত্ত রায়। তাঁর একমাত্র 13 বছরের ছেলে জ্যোতিপ্রিয় রায় জন্ম থেকেই দৃষ্টিহীন। পারমিতা দত্ত রায় বলছেন, শুধুমাত্র চোখ দেওয়ার প্রতিশ্রুতি নয়, এমনকি ছেলের পড়াশোনার খরচ চালানোরও দায়িত্ব নিয়েছিলেন তিনি। কোনোদিন খালি হাতে ফেরাননি তাদের প্রিয় বাবলাদা। 29 তারিখে প্রোগ্রাম করে ওপেন স্টেজে দাদা ওর ঘাড়ে হাত দিয়ে যে বললো যে আমি কদিনই বা বাঁচবো, এই কথাটা আমার খুব গাইড লেগেছে যে কেন দাদা ফট করে কথাটা বললো। এই কথাটাই যে ভুলে যাবে ভাবতেই পারছি না। আমি ভাবতে তো অবশ্যই পারিনি যে এরকম দাদা যে পরের দিনই যে ঘটনাটা ঘটবে আমি সত্যি ভাবতে পারিনি। দুঃখজনক ঘটনা একটা ঘটে গেল মালদার মধ্যে, টাউনের মধ্যে থেকে। মানে বাবলাদার মতো লোক সত্যি আমাদের খুব কাছের মানুষ ছিল। চাই যারা এই কাজটা করেছে তারা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে, যেন শাস্তি যেন তাদের কঠোরত হয়, এটাই। উনি তো বলেছিলেন যে চোখ দান করবেন, আর আমারও খুব আনন্দ হয়েছিলাম যে উনি পরের দিনই আবার বাড়িতে আমাদের লোক পাঠিয়েছিলেন, কথাবার্তা হয়েছিল। আবার আমার মেয়ের কাছে সব ফর্ম সব চেয়েছিলেন, যত জায়গায় ডাক্তার দেখিয়েছি সব কিছুর বলেছিলেন রিপোর্টটা তুমি পাঠাও, আমি তার ব্যবস্থা করব এবং তোমার ছেলের যা কিছু দরকার আমি তোমার ছেলের করব। চোখ দেওয়ার জন্য প্রয়োজনীয় যে কাগজপত্রে সই করতে হয় সেই কাজও শুরু করেছিলেন প্রয়াত বাবলা ওরফে দুলাল সরকার। কিন্তু সেই কাজ শেষ হওয়ার আগেই খুন হলেন তিনি। ফলে গেল তার নিজের মুখের কথা। আর দৃষ্টি ফিরে পাওয়ার ইচ্ছাও যেন দুলাল সরকারের সঙ্গেই শেষ হয়ে গেল দৃষ্টিহীন জ্যোতিপ্রিয়রও। সেদিন আমাকে স্টেজে গলা জড়িয়ে বাবলা জেঠু বলেছিলেন যে আমাকে চোখ ডোনেট করবে। তো আমি ভেবেছিলাম আমি দেখতে পাবো, এই দুর্গত করবে। এবারে ঘটনাটা ঘটে গেল এমন করে আমি ভাবতেও পারিনি। মর্মাহত হয়ে গেছি, ভাবতেও পারিনি যে এরকম করে জেঠু আমাদের ছেড়ে চলে যাবে। এখন জ্যোতিপ্রিয় কলকাতার নরেন্দ্রপুর মিশন ব্লাইন্ড স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। ওখানেই থাকার ব্যবস্থা রয়েছে। থাকা, খাওয়া, পড়াশোনা, যাতায়াত বাবদ প্রতি মাসে 10,000 টাকা খরচ হয় পরিবারের, যা জোগাড় করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ছাপোষা মধ্যবিত্ত জ্যোতিপ্রিয়র পরিবার। শেষ আশাটুকুও হয়তো তাদের দুলাল সরকারের মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে গেল, সঙ্গে হয়তো এরকম আরও অনেকের। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।